চাঁদাবাজি করবেন না ভোট নিবেন। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলি যে আজকে সংস্কার যদি হয়ে থাকে শুধুমাত্র জনগণের মধ্যে হয়েছে। এই জন্যই কাঁচি নিয়ে জনগণ দাঁড়িয়ে যায় দেশকে রক্ষা করার জন্য। আগামীতে চাঁদাবাজকে, সন্ত্রাসীকে এবং হুমকি দামকি যারা দিবে তাদেরকে জনগণ ভোট দিবে না, চেহারা দেখে ভোট দেবে, চাঁদাবাজির কালো হাত দেখে দেখে ভোট দেবে। এই আশা আমি জনগণের কাছে করছি এবং জনগণের সাথে মিশে জনগণের মন্তব্য শুনে মনে হচ্ছে তারা অত্যন্ত সজাগ। রক্তের দাগ শুকানোর আগে নেতারা দর্শন করে দলে দলে, গণদর্শন হয় বাংলাদেশে, দখলবাজি হয়, কিছুই তো করা গেল না, বরং এই চাঁদাবাজি এবং এইসব বাড়লো, রাস্তা দখল। আজকে দেখেন এই যে বললো একজন যে খালেদা জিয়া যাওয়ার সময় উনি নিজে এটা চান নাই, রাস্তা বন্ধ করার জন্য বিশ্বাস করেন অনেক রোগী হাসপাতালে যেতে ধরাছোঁয়ার বাইরে না। আমার জানা মতে ধরাছোঁয়ার বাইরে থাকলে তো একজন লেফটেন্যান্ট জেনারেল পালিয়ে যেত না। অনেক যারা ইভেন অবসরপ্রাপ্ত যারা তারাও পালানোর চেষ্টা করেছিল। কয়েকদিন আগে দেখলাম লেফটেন্যান্ট জেনারেল মইনুলকে এয়ারপোর্ট থেকে ফেরত আনা হয়েছে। তো ওরা একেবারে ধরাছোঁয়ার বাইরে এমন ভাবে একদম সাদামাটা মন্তব্য করাও ঠিক হবে বলে মনে হয় না। বৈষম্য বিরোধী ছাত্র নেতারা নতুন দল করছেন। আরে ভাই, এরা তো নিজেদের বৈষম্যই দূর করতে পারেনি এত রক্তের পরে, এবং এরা কি -2 করবে? তারা নিজেরাই তো অনেকে নিজেরা পদত্যাগ করে মাইনাস হয়ে যাচ্ছে। এই কয়েকজন ছাত্র একসাথে হলো আর হাতে মালির মতো লোকের কাছ থেকে হাতে 50 লাখ টাকা পাইলো আর তারা বিরাট কিছু করে যাবে। একটা রাজনীতি, একটা দল তৈরি করা কি এতই সহজ? তো এইটা কিংস পার্টি হতে যাচ্ছে কি না যাচ্ছে সেই ব্যাপারে আমি বলবো এরা তো প্রথম না। আমি কখনোই কিংস পার্টি চাই না। আমরা কিংস পার্টি চাইলে আমরা ওই 7 জানুয়ারি 2024-এর আগে রাজনৈতিক দল ঘোষণা করতাম। যাতে কিংস পার্টি না হয় হতে হয় এই জন্য 20 তারিখে ঘোষণা করেছি। কিংস পার্টি হয়তো খুব সুখের ব্যাপার নয়, বাংলাদেশে তো আরো কিংস পার্টি ছিল, বেশ কয়েকটা পার্টি তো কিংস পার্টির, পিডিপি থেকে শুরু করে আরো বড় বড় দলরাও ছিল। তো সুতরাং এরা খুব একটা ভালো করেছে বলেও আমার মনে হয় না। তারা তো এখন নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে পারছে না। যে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা, তারা নিজেদের মধ্যে বৈষম্য দূর করতে পারছে না, ঐক্য ধরে রাখতে পারছে না। তাদেরকে এত ভয় কেন? তারা মাইনাস করে দিবে তারেককে, তারা মাইনাস করে দিবে সরকারের সাথে অমুককে। আমি এগুলোকে একেবারেই হিসাবে নিচ্ছি না। জনগণ এখন সতেজ, জাগ্রত এবং সবে মাত্র একটা বিপ্লব থেকে বেরিয়ে এসেছে, দম নিচ্ছে। কোনো অন্যায়কারী, কোনো নৈরাজ্যকারী, কোনো কাউকেই রক্ষা করা হবে না। আজকে বিএনপির ঊর্ধ্বতন নেতারা যেভাবে তাদের মোটিভেট করার চেষ্টা করছে কর্মীদের, কেন? জনগণের মন জয় করার জন্য, ভালো একটা ভোটে অংশগ্রহণ করার জন্য। কিন্তু ওনারা যদি এখানে সাফল্য অর্জন করতে পারে, আমি দেখেন মনির ভাই সাক্ষী, আজকে যারা টক শো গুলো পরিচালনা করছে তারা সাক্ষী। আমরা বারবার বলেছি 2024 সালের নির্বাচনের আগে জাতীয় পার্টি যদি জনগণের পাশে এসে দাঁড়ায় তাহলে ইতিহাস সৃষ্টি হবে এবং ভালো কাজ করতে পারবে, রাজনীতিতে ভালো অবদান রাখতে পারবে। কিন্তু ওনারা শুনলেন না, অথবা সুযোগ নেননি, অথবা লোভে পড়ে নিজের দলটাকে আজকে চূর্ণ করে রেখেছেন। ঠিক আজকে 2025-এ বলছি, বিএনপির সুযোগ এসেছে দেশ সেবার, বিএনপির সুযোগ এসেছে জনগণকে ভালোবাসার, বিএনপির সুযোগ এসেছে একটা সুষ্ঠু ভোট নিশ্চিত করার। আপনি দেখেন এই যে মনির ভাই একটু আগে বললেন যে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের। না ভাই, চাঁদাবাজি শুধু সরকারের দায়িত্ব না। চাঁদাবাজ যদি কোনো পরিবারে থাকে, সেই পরিবারের কর্তার প্রথম কাজ হলো তার ছেলে বা সন্তানকে বলা, ভাই চাঁদাবাজি করো না। চাঁদাবাজির জায়গা ভারতে চলে গেছে, এখন আর বাংলাদেশে চাঁদাবাজির স্থান নাই। আপনারা নির্ধারণ করতে হবে ইলেকশনের আগে চাঁদাবাজি করবেন না ভোট নিবেন। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলি যে আজকে সংস্কার যদি হয়ে থাকে শুধুমাত্র জনগণের মধ্যে হয়েছে। এই জন্যই কাঁচি নিয়ে জনগণ দাঁড়িয়ে যায় দেশকে রক্ষা করার জন্য। আগামীতে চাঁদাবাজকে, সন্ত্রাসীকে এবং হুমকি দামকি যারা দিবে তাদেরকে জনগণ ভোট দিবে না। আশা করি আগামী ভোট যদি নিরপেক্ষ হয় তাহলে জনগণ আর মার্কা নয়, মুখ দেখে ভোট দেবে, চেহারা দেখে ভোট দেবে, চাঁদাবাজির কালো হাত দেখে দেখে ভোট দেবে। এই আশা আমি জনগণের কাছে করছি
এবং জনগণের সাথে মিশে জনগণের মন্তব্য শুনে মনে হচ্ছে তারা অত্যন্ত সজাগ। সুতরাং এই জাতির ভয় নাই। যত রকম অকর্ম হয়েছে, যত রকম বিপদে পড়েছে বাংলাদেশ, সব কিছুর জন্য দায়ী রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতারা। যতবার দেশ উদ্ধার হয়েছে, যতবার দেশ স্বাধীন হয়েছে, তার কৃতিত্ব জনগণের। জনগণ কখনো বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করেনি, জনগণ কখনো রাইট করেনি, জনগণ কখনো গৃহযুদ্ধে অংশগ্রহণ করেনি। তারা নীরবে সমর্থন দিয়েছে অথবা নীরবে ঘৃণা করেছে। প্রতিটা নির্বাচনেই তারা চেষ্টা করেছে সুন্দর, এবং যখনই নিরপেক্ষ নির্বাচন যতটুকু হয়েছে তাদের সিদ্ধান্ত কখনো ভুল হয়নি। কিন্তু আমরা আগামীতে যেটা দেখব, আজকে দেখেন এত বড় একটা বিপ্লবের পরে আমরা চাঁদাবাজি বন্ধ করতে পারলাম না, রাহাজানি বন্ধ করতে পারলাম না। ইভেন কষ্ট লাগে, এই রক্তের দাগ শুকানোর আগে নেতারা দর্শন করে দলে দলে, গণদর্শন হয় বাংলাদেশে, দখলবাজি হয়। কিছুই তো করা গেল না, বরং এই চাঁদাবাজি এবং এইসব বাড়লো, রাস্তা দখল। আজকে দেখেন, এই যে বললো একজন যে খালেদা জিয়া যাওয়ার সময় উনি নিজে এটা চান নাই, রাস্তা বন্ধ করার জন্য। বিশ্বাস করেন, অনেক রোগী হাসপাতালে যেতে পারেনি। আমার কিছু আত্মীয় স্বজন ইউকে যাওয়ার টিকিট সময় মতো না যেতে পারায় এয়ারপোর্টে, তো ওটা নষ্ট হয়েছে। আমার একজন আত্মীয় ব্রিগেডিয়ার জেনারেল, সে এক বিয়েতে যাবে, পরিবার নিয়ে গাড়ি রেখে পরে সিএনজি দিয়ে অনেক রাতে বাসায় ফেরত গেছে, বিয়ে খেতে পারেনি। তাহলে আমি কথা বলে দেখেছি, বিএনপির অনেক নেতা বলেছে যে জনগণ যদি শ্রদ্ধা জানাতে যায়, দোয়া করতে যায়, তো তাহলে অপরাধটা কোথায়? তারাও তো জনগণ। আরে ভাই, বালির ট্রাক যখন ছিল, সেই বালির ট্রাক সরানোর জন্য তো কেউ যায়নি বিএনপির। আজকে আনন্দের সময়, খুশির সময়, তখন এইগুলো ভোটে এটা কিন্তু এফেক্ট করবে। সুতরাং আমি বিএনপির বিরুদ্ধে বলছি না, বরঞ্চ তারেক জিয়া যেভাবে বলছে, আমি হয়তো অন্য ভাষায় বলছি, বিএনপিকে এখন রিয়েলাইজ করা উচিত। কারণ আমাদের দুর্দশা হলো, বিএনপির মতো একটা বৃহৎ দল তো এখন উপস্থিত নাই। এবং তারা যদি শুদ্ধভাবে চলে, তারা যদি মনে করে যে তাদের সঠিক রাজনীতি করবে, তাহলে তো অসুবিধা নাই। আজকে দেখেন, বিএনপি বলছে জাতীয় সরকার করবেন। জাতীয় সরকার তো ইলেকশন পরে করার প্রয়োজন নাই। এটা তো আন্দোলনের সময় বলেছেন একত্রিত করা সবার জন্য। আপনারা জাতীয় সরকার করলে বিরোধী দল কারা হবে? বরঞ্চ একটা শক্ত বিরোধী দল আজকে দরকার এই বিএনপির বিপরীতে। সেই চেষ্টা যদি না করেন, এই আওয়ামী লীগের মতো যে আওয়ামী লীগ টিকে থাকবে, বাকি সব ধ্বংস করে দিতে হবে, বিরোধী দল থাকবে না। আপনারাও যদি বিরোধী দল না রাখতে চান, বেশিদূর আগাতে পারবেন বলে আমার মনে হয় না। আজকে দেখেন, নিলয় বলেছে যে নির্বাচন দিচ্ছে না, তা না হলে কিসের সংস্কার? নির্বাচন দিলেই সংস্কার হবে, এটা ঠিক নয়। আর সংস্কার হলেই সব ঘটে যাবে, এটাও ঠিক নয়। আপনি একটা কল্পনা করুন তো, সকল ক্ষেত্রে এই যে এতগুলো সংস্কার কমিশন হয়েছে, সবাই খুব সুন্দর করে সংস্কার করলেন, কিন্তু এই সংস্কারের প্যাকেটটা পরবর্তী সরকার বা রাজনৈতিক সরকার ছুঁড়ে ফেলে দিল ডাস্টবিনে। তাহলে কি ওরা বলবে না যে আমাদের পরিশ্রমটাই বৃথা হলো? এত কষ্ট করে, এত টাকা খরচ করে যে তথ্যগুলো কালেক্ট করা হলো, সংবিধান এবং নির্বাচন কমিশন বা অন্যান্য 10টা 11টা হয়েছে, তাহলে কি হবে? আবার ধরে নেন সব সংস্কার হলো, এই লিখিত বই অনুযায়ী সব সংস্কার, সবকিছু ঠিক হয়ে গেল, কিন্তু জনগণ সঠিক সময়ে সঠিক লোককে ভোট দিল না, তাহলে ওই সংস্কারের তো কোনো মূল্য থাকবে না। তাহলে সবচেয়ে বড় সংস্কার দরকার ভোটারের মধ্যে, আর সবচেয়ে বড় সংস্কার দরকার সিস্টেমের মধ্যে, আদালত থেকে উপজেলা পর্যন্ত প্রত্যেকটা জায়গায়। আমি শেষ করছি যে একজন বলেছেন যে এখানে যে 5ই আগস্টের বিজয় এনেছেন, কিন্তু তাদেরকে ক্ষমতা বা দায়িত্ব দেওয়া ঠিক হয়নি যাদেরকে, অর্থাৎ এই সরকারটা যেভাবে দাঁড়িয়েছে এটা বিপ্লবী সরকার না, এরা হয়তো সঠিক কাজ করতে পারছেন না। রিপন ভাই বলেছেন বিএনপি আজিমপুর থেকে নেতাকে বহিষ্কার করা হয়েছে, তারেক জিয়া তাকে কি বলে যে অ্যারেস্ট করে বা তাকে পুলিশে দেওয়ার দায়িত্ব না, বিএনপির না, কিন্তু বিএনপির নেতা বলছে ধরে ধরে পুলিশের কাছে দেন। সুতরাং আমাদের নিজেদের মধ্যে একটু বোঝার বোধহয় একটু গ্যাপ তৈরি হচ্ছে। তো আমি পরিশেষে যে কথাটা বলতে চাই যে আজকে আমরা যে পরিস্থিতিতে আছি, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা যতই ধাক্কা গুতা দেই না কেন,
কোমরে যদি জোর না থাকে সেই সরকারকে কি দাঁড় করানো যাবে? তো সুতরাং আমরা যথেষ্ট বলেছি। আমি জানি না বাংলাদেশে কোন সরকারকে এত সমালোচনা করা হয়েছে কিনা অতীতে। একজন দর্শক শ্রোতা কিন্তু বলেছেন, শেষ করছি, একজন কিন্তু বলেছেন এই সরকারের দায়িত্ব সংস্কার নয়। এটা কিন্তু সঠিক না। বিপ্লবের পরে এটা অন্তর্বর্তীকালীন সরকার, ওনাকে মনে রাখা দরকার যে এটা 3 মাসের তত্ত্বাবধায়ক সরকার নয় যে এসে ভোটটা দিয়ে চলে যাবে। এই সংস্কারবিহীন ভোট যদি হয়, আয়োজন করা হয়, তাহলে বাংলাদেশে আর কখনো সংস্কার হবে কিনা আমার সন্দেহ আছে। আর সংস্কার যদি সম্পূর্ণ সংস্কার যদি রাজনৈতিক দল বা না রাজনৈতিক সরকারের উপরে ভরসা করে রেখে দেওয়া হয়, তাও এটা সঠিক হবে কিনা বিবেচনায় আনতে হবে। পরিশেষে একটি কথা বলে শেষ করতে চাই যে ভাই, সবকিছু ভুলে ভোটার আদা জল খেয়ে লাগেন। এবার কিন্তু নির্বাচনটা আপনাদের জন্য, দেশের মালিকদের জন্য। 1 নাম্বার ইট ছাড়া যেমন 1 নাম্বার বিল্ডিং হয় না, 1 নাম্বার ভোটার ছাড়া 1 নাম্বার সরকার হবে না। আসুন না আমরা সবাই সততার সাথে, নৈতিকতার সাথে আগামী নির্বাচনে ভোট দেওয়ার চেষ্টা করি। কাউকে টাকা খেয়ে, অস্ত্রের লোভে, ভয় দেখিয়ে যেন ভোট ছিনতাই না করতে পারে। তো সুতরাং আমরা সংঘবদ্ধ থাকি এবং সঠিক সুন্দর যতটা সম্ভব। অনেক দিন লেগেছে এই স্বৈরাচার হতে, তার পতনেরও অনেক দিন লাগবে দেশ ঠিক হতে। তো আমরা ধীরে ধীরে সঠিক পথে আগাই। ভবিষ্যতে ইনশাল্লাহ এই দেশ যেহেতু ব্রিটিশ পারে নাই, কেউ পারে নাই দাবিয়ে রাখতে, কেউ পারবে না, কোনো দলও পারবে না, কোনো সরকারও পারবে না। জনগণের কাছে এই দেশের ক্ষমতা বারবার ফিরে আসবে এবং বারবার আমরা চেষ্টা করে যাব এই দেশটাকে সঠিক পথে পরিচালিত করতে। ধন্যবাদ।